নিরামিষ ফুলকপি আলুর তরকারি আপনারা কিন্তু এর আগে অনেকবারই বানিয়েছেন বা খেয়েছেন। একবার এরমভাবে এই নিরামিষ ফুলকপি আলুর রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করবেন। খেয়ে মনে হবে যে না, এরমভাবেই নিরামিষ ফুলকপি আলুর তরকারি এরপর থেকে তৈরি করে খাবো। এতটাই টেস্টফুল এই রেসিপিটি হয়। আর গরম গরম ভাতের সাথে যেরম ভালো লাগে, সেরম রুটি, পরোটা, লুচির সাথেও কিন্তু অসাধারণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলোকে এরমভাবে কেটে নিয়েছি, একটু মিডিয়াম করে নিয়েছি। এখানে দুটো মাঝারি মাপের আলুগুলোকে এরম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর কি কি উপকরণ লাগবে রান্নাটা করতে করতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি নুন দিয়ে আলুটাকে হালকা করে একটু ভেজে নেব। হালকা লালচে করে আলুটা ভেজে নেবার পর আলুটাকে আমি তেল থেকে তুলে নেব। এরপর ওই তেলেতে আমি কেটে রাখা ফুলকপিগুলোকেও ভেজে নেব। সামান্য একটুখানি দিয়ে দেব নুন, আর দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আমি ফুলকপিটাকেও হালকা লাল লাল করে ভেজে নেব। ফুলকপিটাও এরম হালকা লালচে করে আমি ভেজে নিয়েছি। এবার ফুলকপিগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি। তারপর কড়াতে আমি আর একটুখানি তেল দিয়ে দিয়েছি। এরপর ফোড়নে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো সর্ষে আর হাফ চামচ পরিমাণে গোটা জিরে। ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া 1 ইঞ্চি আদা, 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি হিং। ভালো করে এবার এগুলোকে কষিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে আদা বাটাও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। টমেটো বাটাটা দিয়ে কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হাফ চামচ পরিমাণে ঝাল গুঁড়ো লঙ্কা, 1.5 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। ভালো করে আবারও কষিয়ে নেব সব মশলাগুলোকে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে ফ্যাটানো টক দই। ভালো করে দইটাকে দেওয়ার পর লো ফ্লেমে রেখে আমি দইটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো 1 কাপ পরিমাণে কড়াইশুঁটি, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি। আর এখানে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে একটু এরকম বড় বড় করে কেটে নিয়েছি, আর টমেটোর ভেতরে দানাটাকে ফেলে দিয়েছি। ভালো করে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মশলার সাথে ফুলকপি আলুটাকে কষিয়ে নেব। আমি পরে যে টমেটোটা দিলাম সেই টমেটোটা কিন্তু আপনারা না দিলে নাও দিতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী এখানে দেবেন। আর এই রান্নায় কিন্তু আমি একটুও জল ব্যবহার করব না। ভালো করে নাড়াচাড়া করে নেবার পর 8 থেকে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 8 থেকে 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। মাঝে কিন্তু আমি 2-3 বার নেড়ে দিয়েছিলাম, যেহেতু জল দিইনি তলায় লেগে ধরার চান্স থাকে, তাই ঢাকা সরিয়ে কিন্তু আমি নেড়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি। ভালো করে নাড়াচাড়া করে ধনেপাতাটা দিয়ে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ফুলকপি আলু সবই কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা খুব বেশি আবার গলে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এটা সার্ভ করে নেব।
এভাবে একদিন নিরামিষ এই ফুলকপি আলু তরকারি তৈরি করে খেয়ে দেখবেন। ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথেই কিন্তু অসাধারণ খেতে লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।